নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 20তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শ্রীরামচন্দ্র কাকভূষুণ্ডীকে বলছেন, এই সমস্ত সংসার আমার মায়ারই সৃষ্টি। এর মধ্যে অনেক রকম চরাচর জীব আছে, তারা সকলেই আমার প্রিয়, কারণ সকলেই আমার দ্বারা সৃষ্ট হয়েছে। কিন্তু মানুষ সব থেকে বেশি প্রিয়। সেই মানুষদের মধ্যেও ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণদের মধ্যেও ক্ষত্রিয় অর্থাৎ শ্রুতিধারী বেদজ্ঞ, তাদের মধ্যেও শ্রুতি নির্দেশ অনুসরণকারী, আবার তাদের মধ্যেও বিরক্ত অর্থাৎ বৈরাগ্যবান যারা, তারা আমার পরম প্রিয়। বৈরাগ্যবানদের মধ্যে আবার জ্ঞানী, আর জ্ঞানীদের মধ্যেও অত্যন্ত প্রিয় বিজ্ঞানী অর্থাৎ যারা অনুভব জ্ঞানী। বিজ্ঞানীদের থেকেও প্রিয় আমার ভক্ত, যার গতি আশ্রয় একমাত্র আমি, যার অন্য কোনো আশা নেই। আমি তোমাকে বারবার এই সত্য বলছি যে আমার কাছে আমার ভক্তের মতো প্রিয় আর কেউ নেই। ভক্তিহীন ব্রহ্মাও যদি হয়, তাহলেও সে আমার কাছে অন্যান্য জীবের মতোই প্রিয়। কিন্তু ভক্তিমান অত্যন্ত নীচ প্রাণীও আমার প্রাণের মতো প্রিয়, এটা আমার ঘোষণা। পবিত্র, সুশীল আর সুবুদ্ধি ভক্ত কার না প্রিয় লাগে? বেদ আর পুরাণও এই কথাই বলে। হে কাকভূষুণ্ডী, সাবধান হয়ে শোনো। এক পিতার অনেক পুত্র পৃথক পৃথক গুণ, শীল ও আচারে ভিন্ন ভিন্ন রকমে হয়। কেউ পণ্ডিত হয়, কেউ তপস্বী হয়, কেউ জ্ঞানী হয়, কেউ ধনী হয়, কেউ শূরবীর, আর কেউ দানী। কেউ সর্বজ্ঞ, আবার কেউ ধর্মপরায়ণ। পিতা স্নেহ এদের সকলের উপর সমান হয়। কিন্তু এদের মধ্যে যদি কেউ কায়মনোবাক্যে পিতারই ভক্ত হয়, স্বপ্নেও অন্য কোনো ধর্ম না জানে, সেই পুত্র পিতার প্রাণ সমপ্রিয় হয়। যদি সে সব প্রকারে অজ্ঞান মূর্খ হয়, এই রকম তির্যক অর্থাৎ পশু পাখি, দেব, মানুষ, অসুর সহ যত রকম চেতন জীব রয়েছে, তাদের দ্বারা পূর্ণ এই সমগ্র বিশ্ব আমারই সৃষ্টি। অতএব সকলের প্রতি আমার সমান দয়া। কিন্তু এদের মধ্যে যে মদ ও মায়া ত্যাগ করে কায়মনোবাক্যে আমার ভজনা করে, সে পুরুষ হোক কিংবা নপুংসক হোক কিংবা নারী হোক, অথবা চর অচর যে কোনো জীবই হোক না কেন, ছলনা ত্যাগ করে যে সর্বতোভাবে আমার ভজনা করে, সেই আমার পরম প্রিয়। হে পক্ষী, আমি তোমাকে সত্য বলছি, পবিত্র, অনন্য এবং নিষ্কাম ভক্ত আমার প্রাণ প্রিয়। এই কথা মনে মনে বিচার করে সমস্ত আশা ভরসা ত্যাগ করে আমাকে ভজনা করো। কাল তোমার ওপর কখনো অধিকার বিস্তার করতে পারবে না। নিরন্তর আমাকে স্মরণ আর ভজনা করতে থাকো। প্রভুর বচনামৃত শুনে আমি তৃপ্ত হতে পারছিলাম না। আমার তনু পুলকিত হয়েছিল আর মনে অত্যন্ত আনন্দ হচ্ছিল। সেই সুখ কেবল মন আর কানই জানে, জিহ্বা দিয়ে তার বর্ণনা করা যায় না। প্রভুর সৌন্দর্যের সেই সুখ কেবল চোখই জানে, কিন্তু চোখ কি করে বলবে, তার তো বাণী নেই। আমাকে নানা প্রকার উপদেশ শিক্ষা দিয়ে এবং সুখ দান করে প্রভু আবার সেই শিশুর খেলা খেলতে লাগলেন।
সজল নয়নে আর মুখ একটু ভার করে তিনি মায়ের দিকে তাকালেন। মুখের ভাব দিয়ে মাকে বুঝিয়ে দিলেন যে খিদে পেয়েছে। তাই দেখে মা দ্রুত উঠে এসে আর মধুর বচন বলে বুকে তুলে নিলেন। প্রভুকে কোলে নিয়ে তিনি দুধ খাওয়াতে লাগলেন আর রঘুনাথের ললিত চরিত্রগাথা গান করতে লাগলেন। যে সুখের জন্য সকলকে সুখদায়ী কল্যাণস্বরূপ ত্রিপুরারি শিব অশুভ বেশ ধারণ করেছেন, সেই সুখে অযোধ্যার নরনারী নিরন্তর মগ্ন থাকেন। সেই সুখের কণামাত্র যে একবার স্বপ্নে পেয়েছে, হে পক্ষীরাজ, সেই সুবুদ্ধি সৎপুরুষ ব্রহ্মানন্দকেও তুচ্ছ মনে করে। আরও কিছুদিন আমি অযোধ্যায় থাকলাম এবং প্রভুর সেই আনন্দদায়ক শৈশবলীলা দেখলাম। শ্রীরামের কৃপায় আমি ভক্তির বর পেলাম। তারপর প্রভুর চরণ বন্দনা করে আমি নিজের আশ্রমে ফিরে এলাম। এইভাবে যখন শ্রীরামচন্দ্র আমাকে আপন করে নিয়েছেন, তখন থেকে মায়া আমাকে আর বন্ধনে ফেলতে পারেনি। শ্রীহরির মায়া আমাকে যেভাবে নাচিয়েছে, সেই সব গোপন কাহিনী আমি বললাম। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 20তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।